ইতিকাফের অর্থ 5টা, তার মানে একটা দুইটা বলি। ইতিকাফ অর্থ হলো অবস্থান করা। ইতিকাফ অর্থ হলো অবস্থান করা। আপনি যে মসজিদে ইতিকাফ করবেন এটা হলো এই অবস্থান হলো ইতিকাফের অর্থ। ইতিকাফ আল্লাহ তাআলা কোরআন কারিমে বিভিন্ন আয়াতে জানায় দিয়েছে। তো একটা আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা মসজিদে অবস্থান করো, মসজিদে থাকো। এই আকিফুন শব্দের অর্থ হলো অবস্থান করা। তাহলে একটা অর্থ আমরা পাইলাম। আল হাবসু দ্বিতীয় অর্থ হলো আটকিয়ে রাখা। এই জন্যে মামান ইতিকাফি লুগাতান ওয়া ইসতিলাহান, ইসতিলাহ পারিভাষিক অর্থ হলো নিজেকে আটকায় রাখা। বলেন পারিভাষিক অর্থ কি? নিজে আটকায় রাখা। বলেন নিজেকে, সবাই বলেন পারিভাষিক অর্থ নিজেকে আটকায় রাখা। বলেন নিজেকে আটকায় রাখা। মসজিদে অবস্থান করার নাম ইতিকাফ। ইতিকাফ কারে কয়? ঘরে না মসজিদে? মসজিদে নিজেকে আটকায় রাখা পারিভাষিক করতে হলো নিজেকে আটকায় রাখা। মসজিদে অবস্থান করার নাম হলো ইতিকাফ। এই জন্য আমরা ইতিকাফ মসজিদে করব। এই জন্য এখানে স্পষ্ট অনেক হাদিসও আছে, আমি মোতালা করেছি। হাদিসটা হলো জামে মসজিদ ছাড়া ইতিকাফ হয় না এবং রোজা ছাড়াও ইতিকাফ হয় না। ইতিকাফ 3 প্রকার, সংক্ষিপ্ত বলি। 1 নম্বর ইতিকাফ হলো সুন্নতে মুক্কাদা আলাল কিফায়া, অর্থাৎ ফরজে কিফায়া যেটা বলি। জানাজা এরকম ফরজে কিফায়া, এলাকা থেকে একজন আদায় করলেও জানাজা আদায় হয়ে যাবে। ঠিক এই ইতিকাফ হলো রমজানে যদি এলাকার পক্ষ থেকে একজন ব্যক্তিও আদায় করে নেই, পুরা মহল্লাবাসীর দায়িত্ব পালন হয়ে যাবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, কিন্তু আমরা কেন করবো? হুজুর একজন করলেই তো আদায় হয়ে যায়। আপনি বললেন শত শত মানুষ নাকি ইতিকাফ করে, কারণ কি? ওই যে এই জন্যই করে, ওরা নিজের চিন্তা করে, জাহান্নাম থেকে বাঁচতে চায়, জান্নাতের আশা করে, তকদির পাল্টাইতে যায়, সবকদর চায়। ওরা চায় 1000 বছর বনী ইসরাঈল লোকের ইবাদত করছে, আমরাও যেন 1000 বছরের মর্যাদা যেন এক রাত্রিতে কামাই করতে পারি। এই জন্য মানুষ বুকের সরকে বাস করে না, ওই মানুষগুলো রাত্রিতে বাড়িতে না থাকা এই থেকে ফেলাইকা যায়। সুবহানাল্লাহ। বলেন তো দেখি এই থেকে আমার দরকার আছে না নাই? শুধু একজন ব্যক্তি করবে না একাধিক ব্যক্তি করবে? আল্লাহ রশিদে বাঁধলে মসজিদে আসে না, গুলি মারলে কয় হুজুর রমজানের শেষ দশকে মার্কেট করতে হয়, বাজারে যাওয়ার লাগে, এই করণ লাগে, সেই করণ লাগে, কত জোহাত। হায় হায় মিয়া, রমজানে বাজার করলে নাক করে মরে গেছেন, লাভটা কি? শেষ দশকে যদি ইতিকাফ করেন হয়তো আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেবে। আল্লাহ তাআলা সবাইকে ইতিকাফ করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি ছোট্ট একটা ইতিকাফ সম্পর্কে একটা হাদিস আমি আপনাদেরকে শোনাবো, এরপরে বয়ান শেষ করবো। তাহলে ইতিকাফ 3 প্রকার পাইলাম। 1 নম্বর পাইলাম ইতিকাফ হলো সুন্নতে মুক্কাদা আলাল কিফায়া। এটা হলো রমজানের, এই সুন্নতটা হলো রমজানের শেষ দশকে 1 নম্বর সুন্নত। ইতিকাফের 1 নম্বর শর্ত হলো রমজান হওয়া লাগবে। বলেন সুন্নত ইতিকাফের 1 নম্বর শর্ত কি? রমজান আছে না নাই? 2 নম্বর শর্ত হলো ইতিকাফের জন্য রোজাদার হতে হবে। 2 নম্বর শর্ত কি? রোজাদার হতে হবে। তাহলে 1 নম্বর পাইলাম রমজান, 1 নম্বর পাইলাম রমজান, 2 নম্বর হলো রোজাদার। রমজানও পাইলাম, রোজাদারও পাইলাম। বেরোজাদার ইতিকাফ করলে তার ইতিকাফ হবে না। বেরোজাদার যে রোজাই রাখে না তার দ্বারা ইতিকাফ হবে না, তার ইতিকাফ গ্রহণযোগ্য না। যে ব্যক্তি রোজা রাখে শুধু তার জন্য ইতিকাফ। এই জন্য ইতিকাফ আমরা করব। 2 নম্বর রমজান মাসের শেষ দশকে আমরা ইতিকাফ করব। তাহলে এই বিষয়ের কোনো আলোচনা নাই। আমরা এই সুন্নতে মুক্কাদা যদি আদায় করতে চাই রমজানের শেষ দশকে ইতিকাফ করলেই 1 নম্বর আমরা মসজিদে পাইলাম, মসজিদ ছাড়াও ইতিকাফ হয় না। 2 নম্বর রমজান, আমরা রমজানে পাইলাম। তাহলে এই বিষয়ে আমাদের ক্লিয়ার। 2 নম্বর বিষয় ইতিকাফ হলো ওয়াজিব ইতিকাফ। অনেকে মান্যত করে হুজুর আমি যদি এই কাজটা, আমার এই রূপটা যদি ভালো হয় আমি 3 দিন ইতিকাফ করব। মনে রাখবেন আপনার রূপ যদি ভালো হয়, এখন আপনার রূপ আল্লাহ তাআলা ভালো করে দিয়েছে, 3 দিন আপনি ইতিকাফ করবেন। কিন্তু ইতিকাফের জন্য একটা শর্ত আছে, এখানে হাদিসও আছে, আমি আজকেও পড়ছি। হাদিসটা হলো আমাদের নবীজি বলেন ইতিকাফের জন্য একটা শর্ত হলো রোজাদার হওয়া লাগবে। 2 নম্বর শর্ত মসজিদ হওয়া লাগবে, জামে মসজিদ। এই 2 জিনিস ছাড়া ইতিকাফ হয় না। বলেন এই 2 জিনিস ছাড়া কি হয় না? কি কি? রোজাদার। বলেন 1 নম্বর, সবাই বলেন 1 নম্বর। 2 নম্বর, 2 নম্বর মসজিদ। বলেন 2 নম্বর মসজিদ। তাহলে যে ব্যক্তি বলল যে আমি 3 দিন ইতিকাফ করব, আমার এই রূপটা ভালো হইলে, অমুক কাজটা হাসিল হইলে আমি আল্লাহর রাস্তায় ইতিকাফ করব, তাহলে কেমন জানি সেই নিয়ত করার সাথে সাথে কেমন জানি মসজিদে থাকা এবং রোজা রাখারও নিয়ত করলো। কেমন জানি সে কি করলো? যেহেতু রোজা ছাড়া এবং মসজিদ ছাড়া ইতিকাফ হয় না, এই জন্য সে এই 3 দিনের মান্যত করার মানেই হলো 1 নম্বরের শর্ত আমি ঢুকায় নিলাম। এই 3 দিনের জন্য 1 নম্বরের শর্ত হলো মসজিদ, 2 নম্বর শর্ত হলো রোজাদার। এই ওয়াজিব হওয়ার, ইতিকাফ ওয়াজিব হওয়ার জন্য এই 2টা শর্ত তো এখানে লেগেই আছে। এই জন্য এই নিয়ত করার মানেই 1 নম্বর রোজা রাখা লাগবে, ইতিকাফ ওয়াজিব হওয়ার জন্য 2 নম্বর মসজিদে এই 3 দিন কাটাইতে হবে। যদি কেউ কাটাইতে পারে তাহলে তার ইতিকাফ আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 3 নম্বর মুস্তাহাব
এতেকাফ, এটা সংক্ষিপ্ত। আমরা যখন মসজিদ ঢুকি, আজকে যারা ঢুকছি এখানে, এটা মুস্তাহাব। আমরা চাইলে প্রতি ওয়াক্তে, এখানে মসজিদে অনেক আলাপ গুজব করে, ওদিন আমার মনে হয়েছে আমি বলবো, শুধু এই কাচি চোরা আমি দেখলাম প্রায় মুসল্লি বুড়া হয়ে গেছে। আল্লাহ 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 আল্লাহ, আমি দেখি নামাজের মধ্যে তাকায়া থাকে, দেখে ডানে কেডা আছে বামে কেডা আছে, বিশ্বাস করেন না মনে হয় আছে না নাই? হায় হায়, অথচ আমি এই বিষয়ে আলোচনা কি করব, সময় নাই। এই জন্য নামাজের কাছে সিস্টেম আছে, কোন দিকে চোখ রাখতে হবে, সেজদাতে কই চোখ রাখতে হবে, হ্যাঁ রুকুতে কই চোখ রাখতে হবে, সালামের সময় কই চোখ রাখতে হবে, এগুলো বাদ দিয়ে এই বেড়া দেখে কোন বেড়া আলাপ করতেছে নামাজের মধ্যে চায় দেয়, আছে না নাই? আমি কয়েকদিন বলবো আল্লাহর কসম, রমজান মাসে আমি নিজের চোখ দিয়ে দেখছি, এই জন্য বললাম এই নামাজের মধ্যে কেউ তাকায়েন না, ডানে বামে তাকায় লোক দেখেন না, কেন আলাপ করলে দেওয়ার দরকার নেই। আপনি এসেছেন মসজিদ নামাজ পড়তে, কোন বেড়া আলাপ করলে ডেকে আপনার দরকার? এই জন্য আপনার মুস্তাহাব হলো, মুস্তাহাব এতেকাফ হলো, যখন আপনি মসজিদ ঢুকবেন নামায়তু সুন্নতাল এতেকাফ, আপনি নিয়ত করবেন যে আমি সুন্নত এতেকাফের সুন্নতি নিয়ত করলাম, আমি ঢুকলাম, তখন আমার মুস্তাহাব আমল হয়ে যাবে। এতেকাফের নিয়ত করে ঢুইকা যতক্ষণ আপনি বের না হবেন, আপনার আমল নামায় সব চলতেই থাকবে। সুবহানাল্লাহ। বলেন মসজিদে ঢোকার সময় আমরা সবাই কি করব? এতেকাফের নিয়ত করব। বলেন মসজিদে ঢোকার সময় আমরা কি নিয়ত করব? ভাই সবাই বলেন মসজিদে ঢোকার সময় আমরা কিসের নিয়ত করব? আবার বলেন মসজিদে ঢোকার সময় আমরা কিসের নিয়ত করব? এতেকাফের নিয়ত করব। কেন? আমি বের হওয়া পর্যন্ত আমার আমল নামাই সব চলতেই থাকবে। সুবহানাল্লাহ। এটা হলো মুস্তাহাব এতেকাফ। এই জন্য এতেকাফটা আমার সবার দরকার আছে না নাই? তাহলে এটা এই নিয়ত করলে আর আলাপ করতে মন চাইবো না, কথা বলেন ঠিক ঠিক না? আমরা এটাও করবো ইনশাল্লাহ। তাহলে ইনশাল্লাহ ছোট্ট একটা কথা, যিনি ইতিকাফ করবেন তার ব্যাপারে 1 মিনিট কথা। তিনি যে এতেকাফ করবেন, এতেকাফ করা অবস্থায় তিনি বাহিরে যেতে পারবেন না, কোনো জানাজায় যেতে পারবেন না। হাদিস এখানে আছে, আসলে আমার সময় হাতে নাই, এই জন্য আমি এগুলো বইলে বিস্তারিত বলতে পারবো না। এতটুকুই বলি, হাদিসে আছে যদি যে ইতিকাফ করবে তিনি স্ত্রী সহবাস করতে পারবেন না, বাড়িতে যেতে পারবেন না, তিনি কোনো জানাজা যেতে পারবেন না, কোনো রুগীকে দেখতে পারবেন না, কোথাও যেতে পারবেন না, তিনি প্রয়োজন ছাড়া বাহিরে যেতেই পারবেন না। প্রয়োজন 2 কারণ হতে পারে, 1 নম্বর জরুরত, 2 নম্বর খাবার। এই 2টা কারণ ছাড়া মসজিদে বাহিরে যাওয়া নিষেধ। এই জন্য যিনি ইতিকাফ করবেন তিনি মসজিদে থাকবেন, আল্লাহ বিল্লাহ করবেন, এবং তিনি মসজিদে বাহিরে যাবেন না। যদি কোনো, আমাদের নবীর একটা হাদিস পড়লাম, নবীজি রুগী দেখতেন, অর্থাৎ নবীজি হতো মর্যাদাশীল একজন মানুষ, তার কাছে অনেক রুগীরাও আসতো। নবীজি মসজিদ থেকে রুগী দেখতেন কিভাবে? তার কাছে অনেক লোকজন আসতেন, অথবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রুগী সম্পর্কে মসজিদেই জিজ্ঞাসা করতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আমরা ইনশাল্লাহ মসজিদ থেকে বের হব না, মসজিদে আমরা এতেকাফ করব, মসজিদে আমরা সময় কাটাবো। অনেক কথাই ছিল, আমি আপনাদেরকে আর বলতে পারলাম না। আমরা সবাই মিলে ইতিকাফের নিয়ত করি। এই ইতিকাফ যদি আমরা করতে পারি, আমরা সব কদর পেয়ে যাব। এই জন্য সব কদর পাওয়ার জন্য ইতিকাফ করার দরকার আছে না নাই? সবাই করবো তো ইনশাল্লাহ? কার কার ইচ্ছা আছে হুজুর আমি ইনশাল্লাহ ইতিকাফ করবো, এরকম নিয়ত আছে? নিয়ত করেন, নিয়ত করেন, নিয়ত করেন, নিয়ত করেন, নিয়ত করেন। হায় হায় হুজুর নিয়ত করতে পারি না। নিয়ত আছে ইনশাল্লাহ? এবার কি একজনই থাকবেন, একাধিক লোক থাকবে ইনশাল্লাহ? কেন? এটা কি এলাকা মানুষের বাঁচাবার লেগে, নিজে বাঁচার লেগা? এলাকা বাঁচার লেগে তো একজনের হইতো দোষটা, আর একাধিক লোক থাকার মানেই হলো যে আমি গুনাহগার, আমি নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্যে, জান্নাত পাওয়ার আশাই, ধনী হওয়ার আশাই শবকদর করবো। ধনী শবকদর করলে ধনী হয়, বুঝেন নাই? যেহেতু আল্লাহ তাআলা রিজিক দেয়, এই রাত্রিতে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ ধনীও বানায় দেয়। এই জন্যে দ্বিতীয় কথা হলো আমরা ইনশাল্লাহ আমরা শবকদর তালাশে ইনশাল্লাহ মসজিদে অবস্থান করব। 2 নম্বর, এই ইতিকাফ আমরা কবে করব? ইতিকাফ আমরা 20 তারিখ, 20 রমজান, শেষ কথা, কবে করব? 20 রমজান সূর্য অস্ত যাওয়ার আগেই, 20 রমজান সূর্য অস্ত যাওয়ার আগেই মসজিদে অবস্থান করব আমরা ইনশাল্লাহ। আবার যেই দিন কি রোজা শেষ হয়ে যাবে, ওই দিন আমরা ইনশাল্লাহ শেষ যেদিন চাঁদ উঠে যাবে, মোট কথা চাঁদের সাথে শর্ত, চাঁদ উঠে গেলে আমরা বাড়িতে চলে যেতে পারবো। অনেকেই যায় না, আবার ঈদের দিন সকালে যা, ঈদের দিন সকালে না গেলেও কোনো সমস্যা নাই। যদি আপনি চাইলে রাত্রেও যাইতে চান, যাইতে পারবেন। শর্ত হলো ইতিকাফ চাঁদ উঠে গেলে আপনার ইতিকাফ শেষ, আপনি চাঁদ ওঠার পরে মাগরিব পরেও বাড়িতে যেতে পারবেন। কথা কি বুঝাবার পাইছেন ভাই? নাই 20 তারিখ 20 রমজান সূর্য অস্ত যাওয়ার আগে, মাগরিবের আজানের আগেই আপনি মসজিদে ঢুকে যাবেন। যাবেন কিভাবে? যাবেন কোন দিন? যেই দিন সূর্য, যেই দিন চাঁদ উঠবে ওই দিন আপনি যাইতে পারবেন। চাঁদ উঠলে কি করতে পারবেন? যাইতে পারবেন।